নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ডব্লিউবিসিএস। তোমাদের আগামী ডব্লিউবিসিএস পিডি পরীক্ষার জন্য আবার 25টা ইম্পর্টেন্ট ইকোনমিক্সের এমসিকিউ নিয়ে এসেছি, যেটা তোমাদের পিডি এক্সামে কিন্তু খুব হেল্পফুল হবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। সবচেয়ে বড় কমার্শিয়াল ব্যাংক কোনটা? তো এটা অনেকেই তোমরা তো জানো, এটা হচ্ছে স্টেট ব্যাংক। ব্যাংকের কাছ থেকে আমরা কি কি পাই? লোন, ইনভেস্টমেন্ট, ক্যাশ, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এই সব মিলিয়ে এসবিআই ভারতের সবচেয়ে বড় কমার্শিয়াল ব্যাংক ইন টার্মস অফ অ্যাসেটস। পরের প্রশ্ন হচ্ছে শিডিউল ব্যাংকস কোন আইনের কোন সেকশনে তালিকাভুক্ত থাকে? তাহলে দেখো, ধরো আরবিআই একটা ভিআইপি ক্লাব। এই ক্লাবে ঢুকতে গেলে নাম থাকতে হবে অফিসিয়াল লিস্টে। এই অফিসিয়াল লিস্টটাই হচ্ছে শিডিউল। আর যে ব্যাংকগুলো এই লিস্টে আছে তারা হলো শিডিউল ব্যাংকস। এই লিস্ট কোথায় থাকে? না, আরবিআই অ্যাক্ট সেকশন 42 সাবসেকশন 1। তাহলে শিডিউল ব্যাংক হলে কি কি সুবিধা পাওয়া যায়? আরবিআই থেকে লোন পেতে পারবে, আরবিআই এর মনিটারি পলিসির সুবিধা পাবে এবং তার ক্রেডিবিলিটিটা বাড়ে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আগেরটা তো এসবিআই বললাম, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাংকার টু ব্যাংক কাকে বলা হয়? তো আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আপনি যাবে ব্যাংকে, কিন্তু ব্যাংকের যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাংক কোথায় যাবে? ব্যাংক যাবে আরবিআই এর কাছে। তাই আরবিআইকে বলে ব্যাংকার টু দ্য ব্যাংকস। আরবিআই কি করে? কমার্শিয়াল ব্যাংককে লোন দেয়, ব্যাংকসের রিজার্ভ রাখে এবং লাস্ট রিসর্ট লেন্ডার হিসেবে কাজ করে। তাই সব ব্যাংকের ব্যাংকার হচ্ছে আরবিআই। বেস রেট সিস্টেম কোন সিস্টেম দ্বারা প্রতিস্থাপিত হয়? তাহলে আগে ছিল প্রাইম লেন্ডিং রেট, এরপরে এলো বেস রেট সিস্টেম। কিন্তু আরবিআই দেখলো যে লোন রেট ঠিকমতো ট্রান্সমিশন হচ্ছে না, তাই 2016 সালে আরবিআই নিয়ে এলো এমসিএলআর। এমসিএলআর হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। রেপো রেট যদি চেঞ্জ হয় তাহলে এমসিএলআর সুবিধা হচ্ছে যে লোন রেটটা খুব তাড়াতাড়ি বদলে যায়, ব্যাংকিং সিস্টেম অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়। তাই এটা হচ্ছে এমসিএলআর। এরপরে বলছি ইউনিভার্সাল ব্যাংকিং বলতে কি বোঝায়? ধরো তুমি ব্যাংকে গিয়ে সব কিছুই পেয়ে যাচ্ছ, মানে সেভিংস অ্যাকাউন্ট, লোন, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট সার্ভিসেস, এই সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাচ্ছ। এই এক ছাদের নিচে সব কিছু পাওয়া কি বলে? ইউনিভার্সাল ব্যাংকিং। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে যে প্রোভাইডিং ডাইভার্সিফাইড ফিনান্সিয়াল সার্ভিসেস। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং নর্মসটা কারা রেকমেন্ড করেছিল? তো ব্যাপারটা হচ্ছে সব টাকা শুধু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় বড় কোম্পানিকে দিলে চলবে না। যারা কৃষক, এমএসএমই এবং ছোট ব্যবসায়ী, এরাও তো দেশের ব্যাকবোন। তাই এই চিন্তা ভাবনা থেকে এসছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা। মানে ব্যাংককে বাধ্যতামূলকভাবে কিছু নির্দিষ্ট সেক্টরে লোন দিতে হবে। এই আইডিয়াকে ইনস্টিটিউশনাল শেপ দিয়েছিল গ্যাডগিল কমিটি। এনবিএফসিস মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, এইগুলোকে কে রেগুলেট করে? তা এনবিএফসি কিন্তু ব্যাংক নয়, এরা কাজ করে অনেকটা ব্যাংকের মতো। এরা লোন দেয়, ফাইন্যান্স করে। তো এদেরকে কে দেখাশোনা করবে? এদেরকেও দেখাশোনা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কি করে? এনবিএফসি কে রেজিস্ট্রেশন দেয়, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি দেখে এবং রুলস অ্যান্ড গাইডলাইন্স তৈরি করে। এর মধ্যে কোনটা এনবিএফসি নয়? তো এটা তোমরা তো ইজিলি পারবে, এটা হচ্ছে এলআইসি। অবভিয়াসলি এলআইসি হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এরা কিন্তু আইআরডিআই দ্বারা কন্ট্রোল হয়, আরবিআই দ্বারা নয়। আর বাকি যেগুলো আছে এইচডিএফসি, বাজাজ ফিনান্স, মুথুট ফিনান্স, এরা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন যারা আরবিআই দ্বারা রেগুলেটেড হয়। মিনিমাম নেট ওন্ড ফান্ড রিকোয়ার্ড ফর এনবিএফসি রেজিস্ট্রেশন। তা একটা এনবিএফসি খুলতে হলে আরবিআই গাইডলাইন্স অনুযায়ী মিনিমাম 2 কোটি টাকা থাকতে হবে। ভারতে প্রথম কোন ব্যাংক মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করেছিল? তো এটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকটা প্রথম ই ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এগুলো চালু করেছিল। রিজিওনাল রুরাল ব্যাংকস কিসের আন্ডারে এস্টাবলিশ হয়েছিল? এটা দেখি বোঝা যাচ্ছে আরআরবি অ্যাক্ট 1976। সিডবি কাকে ফাইন্যান্স করে? সিডবি মানে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এদের মেন ফোকাস হচ্ছে এমএসএমই। হুম। এরা ছোট ফ্যাক্টরি, স্টার্ট আপ, স্মল ম্যানুফ্যাকচারিং ইউনিটস, এগুলোকে লোন দেয়। হুম। এক্সিম ব্যাংক মূলত কোন কাজের সঙ্গে যুক্ত?
তো নামটা শুনলেই বোঝা যায় এক্সিম মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট ফাইন্যান্সিং। এক্সিম ব্যাংক কি করে, এক্সপোর্টার্সকে লোন দেয়, ইম্পোর্ট ফিন্যান্সিং করে, ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন করে। নাবার্ড প্রধানত কোন সেক্টরের জন্য রিফাইন্যান্সিং করে? তো নাবার্ডের ফুল ফর্মটা জানলেই উত্তর পারা যাবে। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড কি করে, রুরাল ব্যাংককে রিফাইন্যান্স দেয়, এগ্রিকালচার ক্রেডিটকে স্ট্রেনথেন করে এবং সেলফ হেল্প গ্রুপ, রুরাল ইনফ্রা সাপোর্ট এগুলো করে থাকে। তাহলে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে অ্যান্সার। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? রাইট অ্যান্সার হচ্ছে মুম্বাই। এর মধ্যে কোনটা ডেভেলপমেন্ট ব্যাংক অরিজিনালি? তা ডেভেলপমেন্ট ব্যাংক বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এমন ব্যাংক যারা লং টার্ম ফাইন্যান্স দেয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, নেশন বিল্ডিং প্রজেক্টস এগুলোর জন্য। তো এই কাজটা করে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। লিড ব্যাংক সিস্টেম কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? তা একসময় সরকার দেখলো যে কিছু ডিস্ট্রিক্টে ব্যাংকিং ফেসিলিটিস আছে, কিছু ডিস্ট্রিক্টে একদমই নেই। তাই বলা হয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একটা করে ব্যাংক লিডার হবে। তো এখান থেকে কনসেপ্টটা এলো লিড ব্যাংকিং সিস্টেম 1972 সালে। এদের কাজ কি? ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাংকিং ডেভেলপমেন্ট, ক্রেডিট প্ল্যানিং এবং ফিনান্সিয়াল ইনক্লুশন। এর মধ্যে কোনটা পাবলিক সেক্টর ব্যাংক নয়? তো এই উত্তর তোমরা পারবে, অ্যাক্সিস ব্যাংক প্রাইভেট ব্যাংক। টিজার লোন কি ধরনের লোন সেটা হচ্ছে তোমার, এখানে উত্তরটা হচ্ছে ইনিশিয়ালি লো ইন্টারেস্ট রেটস। ধরো তুমি একটা মলে গিয়ে দেখলে এই জিনিসটার উপর ইন্টারেস্ট হচ্ছে প্রথম বছরে 5% ইন্টারেস্ট অনলি, তুমি লোন নিলে, কিন্তু দেখলে পরে হট করে লোনটা বেড়ে গিয়ে 10 থেকে 11% হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে টিজার লোন। টিজার লোন মানে কি, প্রথমে লো ইন্টারেস্ট পরে হায়ার নর্মাল ইন্টারেস্ট। এগুলো অনেক সময় হোম লোনে দেখা যায়, অনেক সময় বুড়োকে অ্যাট্রাক্ট করার জন্য দেওয়া হয়। যেরকম সিনেমা আসার আগে একটা টিজার আসে, সেরকমই এটা হচ্ছে টিজার, মানে প্রথমে লো ইন্টারেস্ট রেট কিন্তু পরে কিন্তু সেটা কস্টলি হয়ে যাবে। প্রথমবার এটিএম কোন ব্যাংক এনেছিল? তো প্রথমবার এটিএম এনেছিল এইচএসবিসি ব্যাংক। ব্যাংকিং করেসপন্ডেন্স কি জন্য নিযুক্ত করা হয়? তো এটার উত্তর হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন। ধরো একটা ছোট গ্রাম আছে যেখানে কোনো ব্যাংক ব্রাঞ্চ নেই বা এটিএম নেই, কিন্তু মানুষজনের দরকার অ্যাকাউন্ট খুলতে, তারা পেনশন পেতে চাইছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে টাকা যেরকম গ্যাস থেকে যে সাবসিডি পায় সেগুলো চাইছে। তাহলে তখন ব্যাংক কি করে, ব্যাংক একজন ব্যাংকিং করেসপন্ডেন্টকে পাঠায়। এরা হচ্ছে ব্যাংকের একজন রিপ্রেজেন্টেটিভ, যারা ভিলেজ লেভেল ব্যাংকিংকে ফেসিলিটেট করে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে দেশের প্রত্যেকটা মানুষকে ব্যাংকিং সিস্টেমের আওতায় আনতে হবে। কোন ব্যাংক প্রথমবার নো ফ্রিলস অ্যাকাউন্ট ইন্ডিয়াতে এনেছিল? নো ফ্রিলস অ্যাকাউন্ট মানে হচ্ছে তোমার জিরো ব্যালেন্স, মিনিমাম সার্ভিস এবং পুয়ার অ্যান্ড লো ইনকাম পিপলের জন্য। তো আরবিআই এর গাইডলাইন অনুযায়ী এটা প্রথমবার এনেছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। পেমেন্ট ব্যাংকস এর মেজর অবজেক্টিভটা কি? তো এটা সবাই জানো, তোমরা ইউপিআই করো, ক্যাশলেস পেমেন্ট। হ্যাঁ, ক্যাশলেস যত পেমেন্ট হবে তত তোমার করাপশনটা কমতে পারে। এর মধ্যে কোন ব্যাংক বা যে অপশনে যেগুলো আছে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না? তো রিজিওনাল রুরাল ব্যাংকস আরআরবি এরা এটা পায় না। ক্রেডিট কার্ড মানে কি, আনসিকিউরড ক্রেডিট এবং এর মধ্যে একটা রিস্ক আছে। তো এই কাজ করার জন্য একটা অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন এবং আরবান ফোকাসড ব্যাংকিং এটা সম্ভব। আরআরবি গুলো কি করে, ওদের ফোকাস হচ্ছে রুরাল এরিয়ার উপর এবং এগ্রিকালচার এবং ছোট বড় যারা আছে ওদের উপর। তাই আরআরবিস কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না, শিডিউল ব্যাংকস পারে বা এনবিএফসিস পারে। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে বিএসবিডিএ, এটার ফুল ফর্মটা কি? তো এর ফুল ফর্ম হচ্ছে অপশন বি, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। এটা আসলে নো ফ্রিলস অ্যাকাউন্ট, যেটা একটু আগে আমি বোঝালাম, তার একটা আপগ্রেডেড ভার্সন। এর ফিচার্স কি? এর ফিচার্স হচ্ছে জিরো ব্যালেন্স, এটিএম বা ডেবিট কার্ড থাকবে, লিমিটেড ফ্রি ট্রানজাকশনস হবে এবং ফিনান্সিয়াল ইনক্লুশনের উপর এটা ফোকাস করে থাকে। হুম, ওকে, তাহলে শেষ।